তো আপনারা চাইলে আপনার ড্রোন ভিডিওগুলো যেগুলো আপনার হরিজন্টাল মোডে আছে ভার্টিক্যাল মোডে নিয়ে আসবেন। সেক্ষেত্রে আপনার ফোন গ্যালারি থেকেও আপনি এই অপশানটা নিতে পারেন। আমি ফোন গ্যালারি থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে আপনার ভার্টিক্যাল মোডে অর্থাৎ রিলস আকারে ভিডিওগুলো নিয়ে আসবেন। যেমন শর্ট ভিডিওগুলো যেভাবে ড্রোন ফুটেজগুলো নেয়, এটাই দেখা হচ্ছে আপনাদেরকে। গ্যালারিতে গেলাম, গ্যালারিতে যাওয়ার পরে আপনার যে কোনো একটা ভিডিও চুজ করে রাখবেন আগে থেকেই। আমার যদিও কোনো চুজ নেই, তারপর আমি একটা ভিডিও নিলাম, এখান থেকে ভিডিও নিয়ে নিচ্ছি অলরেডি। দেখেন তারপর নিচের দিকে দেখেন কয়েকটা অপশান আছে, তার মধ্যে 3 লাইন অপশানে আপনি টাচ করবেন। আমি 3 লাইন অপশানে টাচ করলাম। টাচ করার পরে দেখেন এখানে আবারও 4টা অপশান আসছে। এখানে এছাড়াও আপনার কালার গ্রেডিং বা অনেক কিছু করতে পারবেন। এছাড়াও আমি যেহেতু কালার গ্রেডিং করব না, আমি খালি হচ্ছে আপনার ক্রপ করব, অর্থাৎ আপনার রিলস আকারে ভিডিওটা বানাবো। যেহেতু ভার্টিক্যাল মোডে আছে, সরি এটা হরিজন্টাল মোডে আছে, ভার্টিক্যাল মোডে নিয়ে আসবো। আমি ক্রপে চাপ দিলাম, দেওয়ার পর দেখেন এখানে আরও অপশান আসছে। তো আমি ক্রপে আরেকবার চাপ দিলাম, দেওয়ার পর দেখেন এখানে অপশান আছে 2টা, একটা হচ্ছে ভার্টিক্যাল মোড, একটা আছে হরিজন্টাল মোড। এছাড়াও এখানে আরও অনেক মোড আছে, এখানে ইউটিউবের জন্য আছে, ফেসবুকের জন্য আছে, আপনার ইনস্টাগ্রামের জন্য আছে। এগুলো চাপ দিলে আপনার হয়ে যাবে। যেহেতু আমি রিলসের জন্য বানাবো, সেই ক্ষেত্রে আমার এই আপনার ভার্টিক্যালে চাপ দিলেই হবে। আমি ভার্টিক্যালে চাপ দিলাম, দেওয়ার পর দেখেন আপনার ভিডিওটা সেন্টারে আসছে কিনা কীভাবে বুঝবেন। আপনার হাতের ইশারা দিলে আপনি ভিডিওটাই আপলোড করতে পারবেন। আপনি দেখেন ভিডিওটা সেন্টারে নিলাম, আমি একদম রোড বা রাস্তাটা একদম সেন্টারে নেওয়ার পরে আমি এখানে যে উপরে দেখেন ডান আছে, এই ডানে চাপ দিব। চাপ দেওয়ার পরে আপনার অটোমেটিকলি ভিডিওটা সেভ হয়ে যাবে আপনার ভার্টিক্যাল মোডে। আর এটা যদি আপনি প্লে করেন, আপনি দেখেন সেম আপনার মনে হবে যেন এটা ভার্টিক্যাল মোডেই ভিডিও করা, ঠিক আছে। বা DJI Mini 3 দিয়ে যেমনভাবে ভার্টিক্যাল মোড হয়, সেম এইভাবেই ভিডিওটা করা হয়েছে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি কারো সমস্যা হয় আমার ভিডিওতে, অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।